একই সূত্র, একই সবকিছু। তো এই ক্যারেক্টারটার জন্য আপনাকে ফার্স্ট একটা ক্যারেক্টার নিতে হবে। তো আপনারা দেখবেন যে অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যাওয়ার পরে ক্যারেক্টার আছে, এখানে ক্যারেক্টার আসার পরে G3 তে আসবেন। G3 তে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যানিমেল আছে। তো এখানে তো অ্যানিমেল আছে। এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু টাইগারের কিন্তু অ্যানিমেল নেই, মানে টাইগারের কিন্তু কোনো ক্যারেক্টার নেই এখানে। তাহলে এখন আপনি টাইগারটা কিভাবে সেট আপ করবেন? তো এখানে একটা সূত্র ইউজ করবেন। টাইগার কিন্তু গঠনটা কিন্তু ব্রালের মতন, সবকিছু গঠনটা কিন্তু ব্রালের মতন হয় টাইগারের। তো এই জন্য এখান থেকে আপনি ক্যাট মোশন যে বনটা লেখা আছে এখানে, এই ক্যাটটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর যখন ঘোড়া সেট আপ করবেন তখন ঘোড়া সেট আপ, হর্স ক্যারেক্টার নেবেন। তারপর যখন হরিণ সেট আপ দেবেন তখন হরিণের ক্যারেক্টারটা নেবেন, নিয়ে এগুলো আপনি আলাদা আলাদা এই একটা ক্যারেক্টার সেট আপ করতে পারলে আপনি এই কয়েকটা ক্যারেক্টারই সেট আপ করতে পারবেন। ডগ সেট আপ করতে পারবেন, হর্স সেট আপ করতে পারবেন, এগুলো কোনো ব্যাপারই না তখন। তো এটা একটু হার্ড হবে, আবার খুব সহজ। তো এরকম ক্যারেক্টারটা নিয়ে আসার পরে এখান থেকে একই সিস্টেম, কম্পোজারে ক্লিক করবেন। তারপরে এরকম পার্ট বাই পার্ট এখানে চলে আসবে। তারপরে এখান থেকে পিএইচডি লেখা আছে। তো এখানে আর একটা বিষয় আমি বুঝাই দিই, তাহলে আপনাদের এই ক্যারেক্টারটা আসলে উল্টো দিকে আর হাঁটবে না কখনো। এই যে দেখেন এই ক্যারেক্টারটা আপনি যে নিচ্ছেন, এই ক্যারেক্টারের ফেস সবকিছু কিন্তু আপনার লেফট সাইডের দিকে, ঠিক আছে? তো এটা যদি লেফট সাইডে থাকে, আপনি যে ক্যারেক্টারটা সেট আপ করবেন সেটাকেও কিন্তু লেফট সাইডে কিন্তু রাখতে হবে, তার মুখটা কিন্তু লেফট সাইডে কিন্তু থাকতে হবে। আর এই ক্যারেক্টারটা যদি আমার রাইট সাইডে থাকতো, তার ফেসটা যদি রাইট সাইডে থাকতো, তাহলে আপনাকে এই ক্যারেক্টারটাকেও রাইট সাইড দিকে কিন্তু মুভ করে নিতে হবে। এটা হলো হচ্ছে এর মেইন জিনিসটা, এছাড়া আর কোনো কাজ নেই। তারপর এখান থেকে পিএইচডি তে ক্লিক করবেন, পিএইচডি তে ক্লিক করার পরে লাঞ্চে ক্লিক করে দেবেন। তো দেখুন এটা কিন্তু চলে আসছে, কিন্তু এটার থেকে কিন্তু আমাদের এই ক্যারেক্টারের সাইজ কিন্তু অনেক বড়। এখানে যে ক্যাটটা আসছে, এই ক্যাটের থেকে কিন্তু আমাদের এই লায়নের সাইজটা কিন্তু অনেক বড়। তো এখন আপনি যেটা করবেন, এখান থেকে বডি পার্টস গুলো এখানে নিয়ে আসার পরে কখনো বড় করবেন না, এখানে কখনো বড় করবেন না। বড় করলে হবে কি, আপনার এই পা, লেজ, এগুলো আপনাকে সুন্দরভাবে মিলাতে পারবেন না। তখন দেখবেন যে পা, একটা হাত ছোট হচ্ছে, পা বড় হচ্ছে, এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হবে। একটা মোটা হচ্ছে, একটা চিকন হচ্ছে, এই ধরনের প্রবলেম গুলো হবে। এই জন্য এখান থেকে ফুল ইন্টারফেসটা এরকমই থাকবে, সেটা আপনি যে কোনো ক্যারেক্টারে সেট আপ করেন না কেন। তারপরে এখান থেকে ক্রপ টুল যে নামে টুলসটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতো এটাকে ছোট বড় করে নিয়ে তখন কাজ করবেন। দেন এই যে নিচ থেকে আমি এটাকে বড় করে নিব, আমার স্পেসটা বড় করে নিব, ঠিক আছে? আরো একটু বড় করে নিলাম, কোনো প্রবলেমই না। তারপরে ফুল সাইড দিকে আমরা একটু বড় করে নিলাম। তারপরে ইন্টারপ্রেস করলেই হয়ে যাচ্ছে। তারপর আমরা সিলেকশন যে টুলসটা আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখন ক্যারেক্টারে যাব। তো এই ক্যারেক্টারের বডি পার্ট গুলো কিন্তু আলাদা করাই আছে এখানে। এখন আমরা এটার সাথে সেট আপ করার জন্য আমরা এখানে কয়েকটা ভাগ করে নেব। ফার্স্ট টাইম আমরা এই ফুল ক্যারেক্টারকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে আমরা ফুল এই ক্যারেক্টারকে আমরা কপি করে নেব। তারপর ফটোশপে আসবো, দেন আমরা কি করব, এটাকে বডি সিলেক্ট করে নেব এই ক্যারেক্টারের।
আর বডি সিলেক্ট করা কিন্তু একদম সহজ, ওয়াল্টার কন্ট্রোল এবং আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু লেয়ার কিন্তু সিলেক্ট করে নিছে। তারপর আমরা কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন আমাদের টাইগারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, এবং এর সাইজ কিন্তু ঠিক আমরা যেরকম চাইছি সেরকম সাইজেই কিন্তু চলে আসছে। তো সাইজটা কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু বড় করে নিতে হবে, আপনি কিন্তু এখানে এসে কিন্তু বড় করতে পারবেন না। তো এখানে আরেকটা বিষয়, আমরা যে ফুল ক্যারেক্টারটা নিয়ে আসলাম এটা কেন নিয়ে আসছি কেউ বলতে পারবেন কি? এটা এই জন্য নিয়ে আসছি, হ্যাঁ এটা আমরা এই জন্য নিয়ে আসছি যেন এই ক্যারেক্টারের মতন সেম যেন আমরা ক্যারেক্টার তৈরি করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন পা নিব, ঠিক আছে, এরকম যখন পাটা নিব, পা সিলেক্ট করলে কিন্তু আমরা এখান থেকে পায়ের এই অংশটা কিন্তু আমরা সিলেক্ট করে কিন্তু কপি করে কিন্তু নিয়ে আসবো, তাই না? তো যখন আমরা এটা এখানে যখন পেস্ট করব তখন যেন এই মাপ অনুযায়ী যেন আমরা বসাতে পারি। যখন আমাদের ফুল ক্যারেক্টার যখন সেট আপ হয়ে যাবে তখন আমরা এই ফুল বডিটা আমরা এইভাবে ডিলিট করে দেব, যেন মাপগুলো যেন আমাদের ঠিক থাকে। তো ঠিক আছে, আমরা দেখি যে এটা কিভাবে সেট আপ করা যায়। যেহেতু আমরা এটা কপি করে নিই, যেহেতু ইলাস্ট্রেটর ফাইল, সেহেতু আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। ফুল ক্যারেক্টারকে আমরা আনগ্রুপ করব। তো দেখেন এখান থেকে আমরা এর পাটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি প্রেস করে। তারপর আমরা ফটোশপে যাব, যাওয়ার পরে ঠিক এই ক্যারেক্টার যেটা আছে ক্যাট, এই ক্যাটের এই পার্ট আমরা সিলেক্ট করে নিলাম। ভাই আনগ্রুপ করার কি দরকার? ওখানে তো সব আলাদা আলাদা দেওয়াই আছে নাকি? বুঝতে পারবো না। এখানে আনগ্রুপ করলে আপনি এরকম একটা একটা করে অংশ সিলেক্ট করতে পারবেন। আর যদি আনগ্রুপ যদি না করেন তাহলে সবগুলো সিলেক্ট হবে। যেমন আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তো দেখেন এটা আপনার সবগুলো। না না, আমি বলতে চাচ্ছি যে পাশে তো সবগুলি আলাদা আলাদা করাই আছে মেবি, ওগুলোর কথা বলতেছি। এই যে এইটা ওইখানে ওখানে বাম পাশে। তো আসলে এটা যেভাবে করা আছে আমি তো ইলাস্ট্রেটর থেকে ডাউনলোড করে এটা আপনাদেরকে দিছি, কিন্তু এখানে একটু ভুল আছে যে জন্য আপনারা মনের মতন করে সেট আপ করতে পারবেন না। আর আমি এই জন্য এটা থেকে আলাদাভাবে নিচ্ছি, কারণ সেট আপটা যেন একদম এটার সাথে মিল হয়ে যায়, সবকিছু যেন গঠন যেন এটার মতনই হয়, মাপ পজিশন যেন একদম ঠিক থাকে। এই জন্য আমি শুধু এখান থেকে শুধু কপি করতেছি, তা নাহলে একই, আচ্ছা এখান ঠিক থেকে আছে, এগুলো টান বুঝতে দিলেও পারছি। কোনো ব্যাপার না এটা। আচ্ছা আমি একটু আলাদা করে এই কাজ করি যেন বুঝতে সহজ হয়। একই, এটা কিন্তু জাস্ট শুধু আলাদা করে সেট আপ করা আছে। কিন্তু আমরা মাপ এবং পজিশনটাকে ঠিক রাখার জন্য আমরা এখান থেকে নিচ্ছি। তারপরে দেখেন আমরা এই পাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি প্রেস করব এবং এটাকে পেস্ট করে দেব। তারপরে যেটা করতে হবে এটাকে আমরা এই মাপে শুধু বসাই দেব। এটার মাপটা আমরা পজিশন ঠিক রেখে শুধু মাপে বসাই দিলাম। এখন বুঝতে পারতেছেন ইমেজটা কেন নেওয়া হয়েছে। তারপর আমরা এই পাটা সিলেক্ট করব, এই ক্যারেক্টারের এই পাটা যেহেতু আমরা সিলেক্ট করে নিছি আমাদের লেয়ারেও কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এটাকে কপি করব, কপি করার পরে আমরা এটাকে পেস্ট করব এখানে। দেখেন এটা কিন্তু চলে আসছে,
এবং আমরা এই মাপ ওয়াইজ কিন্তু এটাকে বসায় দেব ঠিক এইভাবে, যেন মাপটা যেন ঠিক থাকে। দেখেন এখন যে এটাকে আমরা মুভ করি তো মাপটা কিন্তু আমাদের ঠিকভাবে কিন্তু বসাতে পারছি খুব সহজেই। তারপর আমরা লেস সিলেক্ট করব। তো যেটাই সিলেক্ট করেন না কেন এখানে যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারের সেই অংশগুলো কিন্তু আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করাটা একদমই ইজি, শর্টকাট আমি আপনাদেরকে বলে দিছি। তারপরে এখানে লেয়ার ফলো করবেন যে লেয়ার ঠিক আছে কিনা। লেয়ারটা মাস্ট বি ফলো করবেন, কারণ আপনি কিন্তু নতুন সেটআপ কিন্তু নতুন দিচ্ছেন। পরে দেখবেন যে অনেক কষ্ট করে কাজ করছেন, একটা লেয়ার যদি সাপোজ এখানে ট্রেল লেখা আছে, তো এই লেয়ারটা যদি আমার যদি এই লেয়ারে যদি ঢুকে যায় তাহলে কিন্তু আমার কিন্তু ফুল ক্যারেক্টারই কিন্তু বৃথা। তখন দেখা যাচ্ছে এই ছোট্ট একটা ভুলের জন্য আবার আপনাকে নতুন করে সেটআপ করতে হচ্ছে। এই জন্য বারবার এটা খেয়াল করবেন। আমরা লেস সিলেক্ট করলাম, দেন কপি করব, পেস্ট করব এখানে, এবং আমরা এই মাপ ওয়াইজ কিন্তু এটাকে বসায় দেব যেন মাপটা যেন আমাদের ঠিক থাকে। দেখুন এখন যদি আমরা এটা যদি মুভ করি, আমরা যে বডি পার্টগুলো আমাদের প্রয়োজন সেই ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে আমরা বসায় দিতে পারতেছি। তারপরে আমরা ফুল বডিটা সিলেক্ট করলাম এবং ফুল বডিটা নিয়ে আসবো। তো বডির এখানে কিন্তু পার্ট আছে একটা দুইটা, এবং এই ক্যাটেরও কিন্তু দুইটাই কিন্তু পার্ট আছে। এই যে গলার এই পার্টটা দুইটা কিন্তু আলাদা আলাদা পার্ট। কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করব। তারপর এখন আমরা এটাকে এই মাপে শুধু বসায় দেব। এটা আমি নিচে এই জন্য নামাই দিলাম কারণ টাইগারের যে বডিটা যেটা আমরা ইমেজটা নিছি এই ইমেজটা উপরে আসছে আর এটা নিচে চলে যাচ্ছে, এই জন্য আমি লেয়ার থেকে এটাকে নিচে নামাই দিলাম। এরকম মাপগুলো সুন্দরভাবে রেখে রেখে বসায় দেবেন, তাহলেই সুন্দর হবে। ওকে, তারপর আমরা যেটা করব এই ক্যারেক্টারের এই অংশটা শুধু বসায় দিব। এই অংশটা যেহেতু টাইগারের এই অংশটা আপনার এইটা, এটা আমি কপি করলাম কন্ট্রোল সি প্রেস করে। তারপর আমরা এটা সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল ভি প্রেস করব। দেখুন এটা কিন্তু চলেই আসছে এখানে। তারপর আমরা দেখেন সেকেন্ড যে এটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এখানে শুধু বসায় দেব। মাপ পজিশন ঠিক রেখে শুধু বসায় দেব, এরকম পজিশন ঠিক রেখে বসায় দেব। আমি দেখেন কিভাবে বসাতে একদম রেখার সাথে কিন্তু রেখাটা মিলিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা ফুল ফেসটা বসায় দেব। এখন ফেসটা কিন্তু ইম্পর্টেন্ট। ও সরি, পা আছে, দুইটা পা কিন্তু এখন আমরা কিন্তু বসাইনি। পাটা সিলেক্ট করলাম, দেন আমরা টাইগার বিড়ালের যে পাটা আছে আমরা বিড়ালের পাটা সিলেক্ট করব এবং তারপরে কন্ট্রোল ভি প্রেস করব। দেন আমরা এটার মাপ ওয়াইজ বসায় দিলাম। যখন আপনারা সেটআপে যখন পারফেক্ট হয়ে যাবেন তখন এরকম ইমেজ না নিলেও আপনাদের চলবে, তখন আপনি পজিশনগুলো সুন্দরভাবে তখন নিজেরাই করতে পারবেন। যেহেতু এখন
নতুন প্র্যাকটিস করতেছেন সেহেতু আপনাদের এই পজিশন নিয়ে অনেক সমস্যা হচ্ছে, যেজন্য আমি এই ক্যারেক্টারের ফার্স্ট টাইম একটা ইমেজ নিচ্ছি, ইমেজের উপর শুধু বসাই দিচ্ছি। কিন্তু তারপর আমরা ক্যাটের এই পার্ট আমরা সিলেক্ট করলাম, দেন আমরা এই পার্টটা কপি করব। এটা কিন্তু চলে আসছে। ওকে, এখন কিন্তু আমাদের সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ফেসে এসে এখানে কিছু কাজ আছে। এখানে 4টা ফেস দেওয়া আছে দেখেন। তো 4টা ফেসে যারা গ্রাফিক, যারা ভালো ডিজাইনার, ওরা কিন্তু এরকম কথা বলার মতন যে লিপস গুলো থাকে এগুলো কিন্তু ওরা কিন্তু ওদের মতন করে সেটআপ করে নিতে পারবে। আর যাদের এক্সপিরিয়েন্স খুবই কম তারা কিন্তু এই সেটআপ গুলো কিন্তু করে নিতে পারবে না। আর এই সেটআপ গুলো না করতে পারলে কিন্তু আপনি এই ক্যারেক্টারকে কিন্তু কথা বলাতে পারবেন না। ঠিক আছে, এটাকে কিন্তু একদমই কিন্তু কথা বলাতে পারবেন না। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের এটা যে ফেসটা, এটা কিন্তু আমাদের ডিফল্ট ফেস। মানে ফেস যখন আপনি ক্যারেক্টারটা যখন চুপ করে থাকবে বা আপনার যখন ক্যারেক্টারকে যখন নিয়ে আসবেন অ্যানিমেটর 4 এ, যখন আপনি ড্র্যাগ করবেন তখন কিন্তু ক্যারেক্টার এই ফেসে কিন্তু চেয়ে থাকবে। আর যখন কথা বলবে তখন কিন্তু এখানে তার ফেসটা কিন্তু বিভিন্নভাবে অ্যাঙ্গেল করবে, তখন কিন্তু মনে হবে যে ক্যারেক্টারটা কথা বলতেছে। তো এখানে এখন যেটা করবেন, এখানে ফেসটা আনজিপ করে নেবেন। আনজিপটা এইভাবে করবেন, যেমন দেখেন এখানে কিন্তু এই চোখগুলো কিন্তু আনজিপ করানো আছে, ঠিক আছে, সরি আপনার আনগ্রুপ করানো আছে। তো এখানেও আমরা এটাকে ফুল আনগ্রুপ করে নিব। যতক্ষণ পর্যন্ত আমাদের আনগ্রুপ লেখা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আনগ্রুপে ক্লিক করব, যতক্ষণ পর্যন্ত আসবে এটা। তো ওকে, এখন কিন্তু আর নেই। এখন যেটা করতে হবে, আমাদের এই চোখ দুইটা এই ক্যারেক্টার থেকে আমরা আলাদা করব। দেখেন এখানে যখন আমি চোখে যখন সিলেক্ট করলাম তখনও কিন্তু এখানে চোখের যে অংশটা আছে এটা সহ কিন্তু উঠে আসতেছে। এই জন্য এটাকে আবার আনগ্রুপ করে নিতে হবে। ওকে, চোখের এই কালো অংশটা আমরা সাইড করলাম। তারপর আমরা সাইড করব ক্যারেক্টারের এই অংশটা, এটা কিন্তু আমাদের ডিফল্ট ভাবে থাকবে। শুধু আমরা লিপসিং এ ডিরেক্টলি আমরা এটা কিন্তু সেট আপ করবো। তারপর আমরা ফুল এই ফেসটা কপি করব, কন্ট্রোল সি প্রেস করে ফুল ফেস কিন্তু আমরা কপি করে নিলাম। তারপর আমরা ফটোশপে যাব, ফটোশপে আসার পরে এই ক্যারেক্টারের যে ফেসটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন আমাদের ক্যারেক্টারের এটা কিন্তু চলে আসছে মাথাটা। তারপরে এখানে শুধু মাপটা ঠিক রেখে আমরা এটাকে সুন্দরভাবে বসায় দিলাম। এটা মাপটা সবসময় আপনি দেখবেন এই রেখাগুলোর সাথে অ্যাকচুয়ালি মিলতেছে কিনা। যে ব্ল্যাক যে দুইটা রেখা দেখতে পাচ্ছেন এই রেখাগুলোর সাথে শুধু মিলাই দিবেন, তাহলে সবগুলো একসাথে মিলে যাবে। দেখেন সবগুলো কিন্তু একসাথে কিন্তু মিলাই গেছে। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। তারপরে এই যে এখন নিচের যে ইমেজটা আছে এই ইমেজের কিন্তু এখন আর আমাদের প্রয়োজন নেই, এই ইমেজটা কিন্তু প্রয়োজন নেই। আচ্ছা, এটা একটু পরে ডিলিট করে দিই, কন্ট্রোল জেড প্রেস করছি আমি। এখন আমরা দেখেন আমাদের কিন্তু সব পার্টস গুলো কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু বসাই দিছি। আর এই ইমেজটা নিছি শুধু এই জন্য যেন মাপটা যেন ঠিক থাকে, যেন মাপ নিয়ে কোনো প্রবলেম না হয়। ওকে, এখন আমরা এই ক্যারেক্টারের আই সেট আপ করবো। তো চোখ সেট আপ করার জন্য যেটা করতে হবে, এই ক্যারেক্টারটা দেখেন এর কিন্তু চোখ বা কোনো কিছুই কিন্তু এখানে কিছু দেওয়া নেই, ঠিক আছে। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট বেশি, আপনারা এটা একটু ভালোভাবে ফোকাস করেন। আর এইটা নিয়ে যদি প্রশ্ন করেন আমি সাথে সাথে অ্যান্সারটা দেবো, কারণ এখানে একটু হার্ড আছে।
তো এই ক্যারেক্টারে কিন্তু চোখ, নাক, কোনো কিছুই কিন্তু নেই, এবং লিপ সিঙ্ক করানোর জন্য কোনো কিন্তু অপশন নেই। যখন আপনি ফেসটা যখন সিলেক্ট করে নেবেন তখন এই লেয়ারে আসবেন, তখন এই লেয়ারে এসে একটু মাউসটা ড্রাগ করবেন উপর দিকে, ড্রাগ করানোর পরে দেখবেন যে এখানে মাউথ লেখা আছে, এখানে লেফট ব্রো লেখা আছে, মানে চোখের যে ভুরু থাকে সেইটা। তো আমরা যেহেতু ফেসের সাথে চোখের ভুরু নিয়ে আছে সেহেতু আমরা আমাদের ভুরুর প্রয়োজন নেই। এখন চোখের যে কালো অংশটা থাকে আমাদের কিন্তু সেটা নেই কিন্তু কাজ। তো দেখেন এখানে লেফট আই লেখা আছে এবং রাইট আই লেখা আছে, ঠিক আছে। তো এখন আমরা সিলেক্ট করব এই ফোল্ডারের রাইট আই থেকে আমরা নরমালে ক্লিক করব। নরমালে ক্লিক করার পরে এখানে রেস লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেব। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু ফোল্ডার একটা, ঠিক আছে, রাইট আই ফোল্ডার। তারপরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতন, এটা যদি থাকে তার মানে এখানে সাব ফোল্ডার আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এরকম চিহ্ন থাকলে এখানে সাব ফোল্ডার আছে। তো আপনি এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আরো একটা কিন্তু ফোল্ডার চলে আসছে, যেমন নরমাল, তারপরে স্মল ক্লোজ, তারপরে আই ক্লোজ। তো যেহেতু নরমালে থাকবে, নরমাল মানে এরকম ওপেনলি চোখ থাকবে, সেহেতু আপনাকে নরমালে যখন ক্লিক করবেন তো নরমালে যখন দেখবেন যে এরকম আপনার আইকন আছে, তার মানে বুঝতে হবে যে এর ভিতরে আরো ফোল্ডার আছে, সাব ফোল্ডার গুলো আছে। তারপরে দেখুন এই এরিসে ক্লিক করার পরে এখন আমরা চোখের এই কালো অংশটাকে সিলেক্ট করব। আর এটা এই জন্য বসাচ্ছি আমরা আলাদা করে, কারণ চোখ নড়াবে, বিভিন্ন দিকে মুভ করবে, এই জন্য এটাকে আমাদের আলাদাভাবে বসায় নিতে হবে। তো কন্ট্রোল সি প্রেস করে এটা আমরা কপি করলাম, কপি করার পরে ফটোশপে যাব এবং বারবার খেয়াল রাখবেন যে আমাদের সিলেকশনটা ঠিক আছে কিনা। তো সিলেক্ট করে আপনি কন্ট্রোল ভি প্রেস করবেন, তারপরে ওকে করে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু ভেক্টর যে ফাইলটা আমরা নিয়ে আসলাম এটা কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। দেন আমরা এখানে এটাকে সুন্দরভাবে বসায় দেব, এর যে পজিশনে ছিল আমরা সেই পজিশনে বসায় দিলাম। তারপর আমাদের লেফট আইটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা নরমাল সিলেক্ট করব, নরমাল থেকে এরিসে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে লেফট যে অংশটা আছে আমরা সেটা সিলেক্ট করলাম। দেন আমরা কন্ট্রোল ভি প্রেস করব। সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন, আপনার এই যে যেমন দেখেন আমার এই ফোল্ডারটা এখন আমি যেটা পেস্ট করলাম এটা কিন্তু ভুল একটা ফোল্ডারে কিন্তু চলে আসছে, নরমালে কিন্তু চলে আসছে। এটা কিন্তু নরমালে থাকবে না, এটা কিন্তু আপনার থাকবে এই ইরিস যে লেখাটা আছে এটার ভেতরে, ওকে, এটার ভেতরে থাকবে। তো এরকম যদি ভুল হয় আপনি এখান থেকে শুধু ফোল্ডারের ভেতরে শুধু ঢুকায় দেবেন ওই ফাইলগুলোকে। অ্যানিমেশনে কাজ করতে হলে আপনাকে প্রথমে ক্যারেক্টার সেটআপটা বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাকে শিখতেই হবে। আর যদি আপনি অ্যানিমেটর যদি 4D এক্সপার্ট হন, যদি সব ধরনের মোশন যে তৈরি করতে পারেন বা ক্যারেক্টার সেটআপ নিয়ে আপনাদের সমস্যা, সেই ক্ষেত্রে আপনাদের ফাইবার আছে বা যারা ক্যারেক্টার সেটআপ করতে পারে তাদের কাছ থেকে করে নিতে হবে। দেখুন বাঘের চোখ কিন্তু সবকিছু কিন্তু আমরা সেটআপ করে ফেলছি। এখন আমরা এর লিপ সিঙ্কটা সেটআপ করব। লিপ সিঙ্কটা সেটআপ করলে কিন্তু এর কাজ শেষ, এর আর কোনো কাজ নেই। তো দেখুন এখানে দেখবেন মাউথ লেখা আছে, মাউথে অনেকগুলো অপশন পাবেন, অনেকগুলো আছে, অনেকগুলো এখানে ফোল্ডার পাবেন। তো আমাদের কিন্তু প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু একটা একটা করে লিপসিং এর জন্য কিন্তু ওই ইমেজগুলো কিন্তু বসায় দিতে হবে। তো প্রথমে আমরা নরমালে ক্লিক করব। নরমাল মানে বুঝতেইছেন, প্রথমে ক্যারেক্টারটা যখন এরকম ইন্টারফেস হবে তো তখন যে পজিশনটা থাকবে, তার মুখের যে অংশটা দেখতে পাচ্ছেন সে যেভাবে আছে, এটা হচ্ছে আপনার নরমাল পজিশন। তো দেন আমরা এখন নরমাল পজিশনে মুখের নিচের অংশটা আমরা এখান থেকে সিলেক্ট করব।
আর এটা যদি আপনি সেটআপ যদি না দেন লিপসিং, তাহলে কিন্তু কথা বলবে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা ক্যারেক্টারকে, যেমন বাঘ হয়তো কথা বলবে বা একটা গর্জন দেবে, তো অবশ্যই তার মুখ নড়াতে হবে, তাহলে কিন্তু ম্যাচিংটা করে যাবে। এই জন্য কিন্তু লিপসিংটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করে দেব। তো দেখুন আমি কিন্তু এখন লেয়ারে কিন্তু কাজ করতেছি। লেয়ারে কিন্তু মাউসে সিলেক্ট করছি, দেন আমরা কিন্তু নরমাল সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখানে কন্ট্রোল ভি প্রেস করব। ওকে, তো এটা এই পজিশনে থাকবে। আচ্ছা আমরা পজিশনটা একবার একটু ঠিক করে নিই। এটার তার জন্য এই ক্যারেক্টারের হেল্প লাগবে। এখন দেখুন নিচে যে ক্যারেক্টারটা আমি নিলাম, এই ক্যারেক্টার হেল্প এই জন্য নিলাম যেন আমরা এটার মাপটা যেন ঠিক মতো বসাতে পারি। এটার মাপ বসানো একদম সহজ। ওইটা নেওয়ার পরে আমরা ওই অনুযায়ী মাপ কিন্তু বসাই দিলাম। তো এটা এইরকমই থাকবে এখানে, এবং আমরা এটাকে এই লেয়ারটা মানে নিচে এবং উপরে নিয়ে আসবো আমরা এনিমেটর 4 থেকে। এখন এখানে কোনো কিছু করার দরকার নেই। এখন এখানে এই অবস্থাতেই আমরা কিন্তু লিপসিংটা কিন্তু সেট আপ করবো। এখানে কিন্তু আর কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নেই আমাদের। সিলেক্ট করলাম, বডিটা সিলেক্ট করার পরে এই যে ইমেজটা আছে এখানে নিচে, এই ইমেজটা এখন আমি ডিলিট করে দেবো। এটার আর কোনো প্রয়োজন নেই আমার, কারণ আমাদের সম্পূর্ণ মাপ কিন্তু ঠিক হয়ে গেছে। দেন আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন যেহেতু ফেসটা তার মুখের উপরে আছে, আমরা এই লেয়ারটা সেট আপ করবো এনিমেটর 4 এ গিয়ে। এখন যেটা করতে হবে আমাদের এই ক্যারেক্টারের এগুলোকে আমাদের আনজিপ করে নিতে হবে, আনগ্রুপ করে নিতে হবে, সরি। তো দেখেন সবগুলো কিন্তু আমাদের আনগ্রুপ আছে। তো এখান থেকে আমরা এগুলোকে একটু আলাদা করলাম। আচ্ছা একটু অপেক্ষা করেন তো, আমার একটা মেইল আসছে। ওকে, এগুলো কিন্তু আমি কিন্তু আনগ্রুপ করে কিন্তু এগুলো আলাদা করলাম। তারপরে এখানে আরেকটা ছোট্ট একটা কাজ আছে। দেন আমরা এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হবে, সম্পূর্ণ কাজ হবে লিপসিং এ। তো আবার আমরা সেই মাউথে যাব, মাউথে আসার পরে তো দেখুন এখানে কিন্তু এটা কিন্তু মাউথের নিচে কিন্তু চলে আসছে। আমাদের এটাকে কিন্তু নরমাল ফোল্ডারে থাকার কথা। তো যেহেতু নাই সেহেতু আমরা এটাকে নরমাল ফোল্ডারে ঢুকাই দিলাম। আর এটা কিন্তু এই অংশটা। তারপরে এখন যে এটা সিলেক্ট করব, এই যে এখানে একটা নরমাল আছে, এখানে আগে যাব না। এখানে আমরা স্মাইল ওপেন আমরা ফোল্ডারটা সিলেক্ট করলাম। দেন আমরা কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি প্রেস করার পরে দেখেন এটা কিন্তু এখন নরমালের ভিতরে ঢুকে গেছে। তো নরমাল থেকে ড্রপ করে এটাকে কিন্তু স্মাইল ফোল্ডারে কিন্তু দিতে হবে। দেন আমরা এইটা আমরা এখানে বসায় দেব এইভাবে। ঠিক এইরকম মাপগুলো রেখে শুধু বসায় দেবেন। এরকম মাপ রেখে কিন্তু বসায় দিতে হবে। তারপরে এখানে আছে পাকার লাইট। এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল ভি প্রেস করব এবং এটাকে ড্র্যাগ করব এই ফোল্ডারের ভিতরে। দেন আমরা এটাকে এখানে সুন্দরভাবে শুধু বসায় দেব। এগুলো কিন্তু ফেসের এই সব অংশতেই কিন্তু থাকবে।
দেখেন এখানে কিন্তু একটা একটা করে কিন্তু তিনটাই কিন্তু বসে গেছে, ঠিক আছে? এগুলো কিন্তু যখন কথা বলবে তখন কিন্তু এগুলো কিন্তু ইউজ হবে, এছাড়া এগুলোর কোনো কাজ নেই। তারপরে এখানে আছে ওপেন লিভ, দেন আমরা এটা সিলেক্ট করলাম এবং এটা কপি করে বসাই দেব। তারপরে এখানে আছে শো টিপ, এটা আমরা বসাই দেব। দেন এটাকে আমরা এরকম পজিশন ঠিক রেখে এখানে বসায় দেব। তো দেখেন এখানে কিন্তু ভেক্টর আমরা যে ফাইলগুলো কপি করছি এখানে কিন্তু আমরা স্মুথলি কিন্তু বসাই দিছি। এখনো কিন্তু আমাদের এই মাউথ ওপেন থেকে cdsKz যে নামে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু এখনো ফাঁকা আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এগুলো একটু আনসাব করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের 4টা ফোল্ডার পর্যন্ত কিন্তু মুখের অংশগুলো কিন্তু বসানো আছে, নরমাল থেকে ওপেন লিপ পর্যন্ত কিন্তু বসানো আছে। এখন আমরা যেটা করতে পারি, এই নরমালে যেটা আছে এই নরমালেরটা শুধু রেখে দ্বিতীয় ফোল্ডার থেকে আমরা এটাকে কপি করব। কপিটা করতে পারবেন আপনি এইভাবে, ওয়াল্টার এবং এটা ধরে শুধু মাউস দিয়ে ধরে শুধু ছেড়ে দেবেন, রাইট বাটন ক্লিক করে এভাবে শুধু ছেড়ে দেবেন, তাহলে এটা ডবল কপি হয়ে যাবে। একটা কপি হয়ে এখানে ঢুকছে। দেন আমরা এটাকে 5 নাম্বার যে ফোল্ডারটা আছে এখান থেকে 5 নাম্বার ফোল্ডার আপনার মাউথ ওপেন আমরা এটাকে ছেড়ে দেব, একই জিনিস, ঠিক আছে? তারপরে পিক লিপে যেটা আছে এটাকেও আমরা একইভাবে এরকম করে কপি করব। কপি করার পরে আমরা এটাকে ছাড়বো হচ্ছে AH1 এ, AH1 আমরা কিন্তু এটাকে ছেড়ে দিছি। নরমালটা ছাড়লাম না, কারণ নরমাল মানে সবসময় মাথায় রাখবেন, নরমাল মানে আপনার ক্যারেক্টারের গঠনটা থাকবে এই ফেসে থাকবে নরমাল। তো নরমালটা আমরা এই জন্যই আমরা এখানে কিন্তু অন্যগুলো নিছি যেগুলো আসলে এখানে নেই। তারপর আছে ওএইচ এ আমরা ঠিক 3 নাম্বারটা নিব যেটা ওপেন লিভ, এটাকে আমরা এইভাবে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এটাকে ড্রাগ করে ওএইচ এর মধ্যে ছেড়ে দেব। এখন আমরা নরমালটা কপি করব, এই যে নরমালটা যেটা লেখা আছে এটাকে আমরা এইভাবে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটাকে নিচে নিয়ে এসে আমরা নরমালে ছেড়ে দেব। ওকে, তারপরে এই ফোল্ডারে যেহেতু আমরা ফাইলগুলো ছেড়ে দিয়েছি সেগুলো এই জন্য এখন এগুলোর আমাদের প্রয়োজন নেই। আমাদের আর শুধু কয়েকটা ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলো এই নরমাল থেকে এই ওএইচ থেকে, সরি ওএইচও কিন্তু নেওয়া আছে, এই ডাবল ই থেকে cdsKz পর্যন্ত আমরা এখন শুধু কপি করব। তো একই জিনিস, এগুলো তো আপনি এখান থেকেও কপি করে নিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকেও আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এসে কপি করলেন এবং পেস্ট করে দিলেন। পেস্ট করার পরে এটাকে শুধু আপনার এই গ্রুপে যেটা ফোল্ডার আছে ডাবল ই সেখানে শুধু অ্যাড করে দিলেন। আর যখন আপনি যেহেতু 4টাই জিনিস, এই 4টাই কিন্তু আপনার সবগুলো মিলে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকেও কিন্তু কপি করলে এই মুভটা আর করা লাগবে না। যেরকম এখন এই মুভ করে আবার এখানে বসাই দিলাম, এই মুভটা কিন্তু আর করা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে এটা।
এটা এইতে দিলাম, দিয়ে এখানে বসাই দিলাম সুন্দরভাবে। তারপর আছে WOO। এভাবে এগুলো আপনার আমি যেভাবে দিচ্ছি এইভাবে যে দেওয়া লাগবে এমনটা না, এগুলো আপনার এলোমেলো ভাবে আসলেও সমস্যা নেই। এগুলো যদি আপনার এলোমেলো ভাবেও যদি আসে কোনো প্রবলেমই নেই, কোনো প্রবলেমই হবে না। এলোমেলো ভাবে আসলেও কোনো সমস্যা হবে না। তারপরে আমি এখান থেকে কপি করে শুধু এই ফোল্ডারটা দিলাম এবং আরেকটা এখান থেকে আমি কপি করলাম, আমি শেষের এই ফোল্ডার দিয়ে দিলাম। ওকে, তো দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু এটা কিন্তু চলে আসছে এগুলা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফোল্ডারগুলো থেকে শুধু নরমালটা থাকবে, এরকম নরমালটা থাকবেন প্রত্যেকটা ফোল্ডার থেকে, এগুলো কিন্তু হাইড করে দিতে হবে। আপনি ফোল্ডার হাইড করবেন না, শুধু ইমেজটাকে হাইড করে দেবেন। তারপরে এই ফোল্ডারের যে ইমেজটা আছে এটাকে হাইড করে দিলেন, তারপরে এই যে ওপেন লিভ যেটা আছে এটাকে হাইড করে দিলেন। এগুলো প্রত্যেকটা কিন্তু হাইড থাকবে। এখান থেকে আমি এই সাইটে যে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে এগুলো হাইড হয়ে যাবে। তারপরে এখানে যে নরমালটা আছে এটা থাক, এটা আমরা পরে সিলেক্ট করব, পরে হাইড করব এটাকে। তারপরে এখান থেকে আমরা এটাকে হাইড করে দিলাম। এগুলো কিন্তু সবগুলো আপনার হাইড থাকবে, এগুলো যখন কথা বলে তখন শুধু এগুলো অটোমেটিক শো হবে। ওকে, আমাদের কিন্তু হাইড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজগুলো আছে আমাদের কিন্তু এই ক্যারেক্টারের বাগ সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা এই জয়েনিং গুলো অ্যাড করে দিলেই কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু ফুল কমপ্লিট। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, ফুল A to Z এই ক্যারেক্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি নরমালটাও কিন্তু হাইড করে দিছি। তো প্রথমে যে নরমালটা আছে আমি কিন্তু এটা কিন্তু হাইড করিনি, কারণ এটা কিন্তু ইন্টারফেস থাকবে। আর এটাকে আমরা ঠিক করব এলিমেটর 4 এর লেয়ার থেকে, আমরা এটাকে ঠিক করে নেব। এখন আমাদের কাজ হচ্ছে এই জয়েনিং গুলো বসাই দেওয়ার। তো প্রথমে আমরা এই পা থেকেই শুরু করব। এই পায়ের যে জয়েনিংটা আছে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ঠিক এই পজিশনে আমরা এই পায়ের বোঝা যাচ্ছে যে কোথায় বসানো লাগবে, এরকম পজিশনে শুধু বসাই দেব। আর এটা আছে আপনার পায়ের তার যে নখগুলো আছে তার উপরের অংশে। আর এটা হচ্ছে আপনার ও যখন হাঁটবে তখন যে ভাঁজটা পড়বে সেই ভাঁজটা আপনার এখানে পড়বে। এবং এটা হচ্ছে আপনার মেইন জয়েনিংটা, মানে এখানে এটা জয়েনিং ভাবে থাকবে, নড়বে না আর। তো আমরা যে সবুজ যে বোনগুলো বসাইলাম এগুলো কিন্তু এই পায়ের কাজ, ঠিক আছে। আর পেছনের পায়ের যে বোনগুলো আছে সেগুলোর কালার কিন্তু এরকম নীল। এখন আমরা পেছনের অংশটা সেট আপ করবো। তো এখানে যেটা সিলেক্ট করবেন সেইটা সেই ওয়াইজে কিন্তু বসায় দিতে হবে, তা না হলে এলোমেলো হয়ে যাবে। ঠিক যেটা সিলেক্ট করবেন সেটা যেই পজিশনে যেটা থাকবে এই ক্যারেক্টারেরও কিন্তু সেই পজিশনে কিন্তু বসায় দিতে হবে এইভাবে। ওকে, তারপর এটা কিন্তু বডির সাথে থাকবে, ঠিক আছে। আমার রেড কালার যেটা আছে যে পজিশনে, যেহেতু এখানে মিডলে ছিল দুইটার, সেহেতু আমি কিন্তু এই টাইগারে কিন্তু এখানে কিন্তু মিডলেই কিন্তু বসাই দিছি। তারপর আমরা এখন এই দুই পায়েরটা সিলেক্ট করব। আর রেড কালার যেটা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে এই ক্যারেক্টারের ঠিক মাঝখানেই থাকবে। সবসময় এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এটার যে পজিশন
একই জিনিসই, শুধু বডি পার্টস গুলো হয়তো আলাদা হবে, কিন্তু পজিশন কিন্তু একই থাকবে। আপনার পজিশন গুলোর কিন্তু মাপটা কিন্তু সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি এই ক্যারেক্টার যদি পূর্ণাঙ্গ যদি সেট আপ করতে পারেন, এই একটা আপনার এই রিলেটেড যতগুলো ক্যারেক্টার আছে আপনার কখনো সেট আপ দিতে কোনো প্রবলেম হবে না। কিন্তু তার জন্য আপনাকে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না। আমি হয়তো হোমওয়ার্কের জন্য চাপ দিচ্ছি, আপনাদের ভালোর জন্যই বলি। আপনারা একটু প্র্যাকটিস করেন, আর কষ্ট করে কোনো কিছু শিখলে অবশ্যই সেখান থেকে ভালো কিছু প্রফিট পাবেনই। যদি খুব সহজভাবে কোনো কিছু শেখেন, সেগুলো থেকে আসলে প্রফিট পাওয়া খুব টাফ। প্রফিটেবল নিয়ে আগে টেনশন না করলে আগে কেরিয়ার নিয়ে টেনশন করতে হবে ফার্স্ট টাইম। দেখুন একই সিস্টেমে কিন্তু আমি কিন্তু এগুলোকে কিন্তু বসাই দিছি। তারপর আমাদের পায়ের এখন যে এটা কিন্তু বডির সাথে কাজ করবে, রেড কালার যেটা দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন এই যে ঘাড়ের যে অংশটা দেখা যাচ্ছে এখন বিড়ালের, এটাকে কিন্তু আমাদের এই পজিশনে কিন্তু বসাই দিতে হবে। যেহেতু ঘাড় এটার এই টাইগারটার ঘাড় এখানে, ঘাড় ছাড়া দেখতে কেমন লাগে। আচ্ছা, এখানে আছে এবং আর একটা অংশ আছে সেটা ঘাড়ের মিডলে থাকবে। যেহেতু ঘাড় এটা, সেহেতু এটাকে আমরা ঠিক এই মিডলেই রাখবো। এবং এটা যেটা আছে এখন যেটা আমি সিলেক্ট করতেছি, এটা কিন্তু ফুল ফেসটাকে কিন্তু ঘাড়ের সাথে কিন্তু আটকায় দিয়ে রাখবে। এই ফুল ফেসটা কিন্তু ঘাড়ের সাথে কিন্তু আটকায় দিয়ে রাখবে। এটাকে সেই পজিশনেই বসাতে হবে। তারপরে এখন আমরা কানের উপরে যে অংশগুলো আছে এগুলো আমরা সেট আপ করবো। যেহেতু আমরা কান আলাদাভাবে নেইনি, আমরা ডিরেক্টলি ফেস নিয়েছি, সেহেতু আমরা এটাকে এইভাবেই নিব। শুধু জয়েনিং গুলো আমরা শুধু অ্যাড করাই দেব। এবং এখানে আর একটা আছে, প্লাস এই যে রেড কালার একটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা সবসময় উপরে থাকবে। এটা কিন্তু বডির শেষের মাথার যে আমাদের শেষ অংশটা থাকে, এটা কিন্তু সেই কাজটা করে। ওকে, তারপরে এখানে লেস সেট আপ করবো। এখন এখানে কিন্তু এই লেয়ার গুলো কিন্তু উপরে, এগুলো কিন্তু নিচে বসাই দেবো আমরা এনিমেটর 4 এ নিয়ে যাই। এটাকে আপনার মতন করে বসায় দেবেন, পজিশনে বসায় দেবেন। শুধু মাথায় রাখবেন যে যেটা যে অংশে আছে সেটা, এটা যেহেতু শেষে আছে আমি কিন্তু শেষেই বসায় দিছি। এবং লেজের স্পেস বড় হওয়ার জন্য সেইভাবে সমানভাবে বসায় দেবেন যেন মাপগুলো যেন ঠিক থাকে, তাহলে লেজটা নড়াচড়া করতে স্মুথলি নড়াচড়া করবে। দেখেন আমাদের ক্যারেক্টার কিন্তু সবই কমপ্লিট। এখন শুধু আমাদের এই যে ছোট ছোট যে প্লাস আইকন গুলো আছে আমরা এগুলো বসাই দেবো। এই প্লাস গুলো হচ্ছে কানে থাকবে, কানের পাশে যেহেতু আছে সেহেতু আমরা এই কানের পাশেই রাখবো। এবং এখন যে প্লাসটা সিলেক্ট করতেছি এটা যেহেতু তার মাথার অংশে আছে, তো আমরা এরকম একটা পজিশনে রাখলাম।
এটাকে আমরা এখানে রাখবো। ঠিক যেটা যে পজিশনে আছে সব সময় মাথায় রাখবেন, ওটা ওই পজিশনেই থাকবে। আমি ব্যাক দিলাম কারণ এখানে আমার ভুল হচ্ছিল। সিলেক্ট করতে একটু ভুল হয়ে যায়, কারণ ছোট ছোট তো অনেক, এগুলো জুম করে নিয়ে কাজ করবেন, তাহলে এটা আর হবে না। দেখুন এটা যেহেতু এই পাশে ছিল সেহেতু আমি ভুরুর পাশে বসাই দিলাম। ওকে, এগুলো কিন্তু বসানো কিন্তু একদমই কিন্তু ইজি, কারণ এখানে বোঝাই যাচ্ছে এখানে যেখানেই থাক না কেন একটা টাইগারের কোন জায়গায় থাকবে সেটা কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই কিন্তু করে নিতেই পারছি। তারপর এখন আমরা শেষের এই অংশটা বসাই দেব। ওকে, এখন আমাদের কাজ একদমই শেষ। এবং ভালো করে দেখবেন যে কোথাও কোনো জয়েনিং বা প্লাস যে আইকন গুলো ছিল ছোট ছোট, এগুলো আসলে ছাড়া পড়ছে কিনা এগুলো ভালো করে দেখবেন। দেখার পরে এগুলো একটা একটা করে ডিলিট করে দেবেন। তো প্রথমে আমি যে বডিটা সিলেক্ট করলাম, এই বডিটা ডিলিট করলাম, তারপরে আপনার লেজ ডিলিট করে দিলাম, পাটা ডিলিট করে দিলাম। এগুলো কিন্তু সিলেক্ট করে করে ডিলিট করে দিচ্ছি। এখন এই অংশগুলো আমরা আমাদের টাইগারের কাটা হয়নি অংশগুলো, সেহেতু দরকার নেই। এগুলো কিন্তু একটা একটা করে সিলেক্ট করতে হবে এবং একটা একটা করে কিন্তু ডিলিট করে দিতে হবে। আমি এখান থেকে মুভ করতেছি এই জন্য, আমি যে সিলেক্ট করতেছি সেটা বোঝানোর জন্য। ওকে, তারপর এটাকে এভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এখানে কিছু কাজ আছে, যেমন এই পাটা এটা যখন হাঁটবে এগুলোকে কিন্তু আপনাকে সেট আপ করে নিতে হবে। তো এটা যখন হাঁটবে তখন দেখেন এই যে এই অংশটা এটাকে কিন্তু একদম ব্যাক হাফসা ভাবে আসছে, তো এটাকে কিন্তু এডিটিং করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এডিটিংটা একটু পরে দেখাই, আগে আমরা টাইগারটাকে কন্ট্রোল এস প্রেস করে এখানে আগে সাবমিট করি। তো কন্ট্রোল এস প্রেস করলাম, এখন একটু অপেক্ষা করেন, এখানে চলে আসবে। প্লিজ ওয়েট লেখা হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো দেখেন টাইগারটা কিন্তু চলে আসছে এখানে, এবং আমরা যেখানে যে জয়েনিং গুলো বসাই দিয়েছি ঠিক সেই রকম পজিশনে কিন্তু চলে আসছে। ভাইয়া ওর একটা চোখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটা চোখ দেখা যাচ্ছে না, আচ্ছা ওটা আমরা ঠিক করে নেব। তো দেখেন এখন আমরা আগে ঠিক করে নিই মাউথটা, কারণ এখানে একটু প্রবলেম হয়ে আছে। তো এই যে দেখেন নিচে ফেস লেখা আছে, তো এই ফেসটা কিন্তু এই যে এখানে মাউথ এটা উপরে, আমরা এটাকে ড্রপ করে একদম নিচে নামাই দেব, ঠিক আছে? মাউথ কিন্তু আমাদের এখন সেটআপ হয়ে গেছে। এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে তার চোখের একটা অংশ আসেনি, মেবি ওটা ডিলিট হয়ে গেছে কিনা দেখি। তো আবার যখন এরকম আসবে, যখন এরকম ভুল হবে আপনাদের, তখন আপনি এখান থেকে যে পিএইচডি যে লেখাটা আছে আবার এখানেই ক্লিক করবেন।
ক্লিক করার পরে আবার এখানে লাঞ্চে ক্লিক করবেন। লাঞ্চে ক্লিক করার পর এটাকে আপডেট করে দেবেন। এখন আমরা চোখটা দেখি এটা কেন আসলো না, একটু দেখে নিই। Smile. Left, right, F. আচ্ছা, আমি কন্ট্রোল জেড প্রেস করছি। এখানে একটা জিনিস দেখেন, ওই আইটা কেন আসেনি, কারণ ওটা কিন্তু নরমালে পড়ছে, ঠিক আছে? এটা নরমাল থেকে কিন্তু এটা যে এই যে ইরেস লেখা আছে, ইরেসে কিন্তু দিতে হবে, এই জন্য আমাদের এই ফেসটা কিন্তু আসেনি। এখন কন্ট্রোল এস প্রেস করব, চলে আসছে। তো এই জন্য যেটা প্রবলেম হবে সেটাতে তখন মনে করবেন যে হয়তো ফোল্ডার আপনার সেটআপে প্রবলেম হয়েছে বা কোথাও কোনো একটা প্রবলেম আছে। এখন এটা আসার পরে এখান থেকে আমরা লেয়ার সিলেক্ট করব, লেয়ার, এই যে লেয়ার ম্যানেজার, লেয়ার ম্যানেজার থেকে আমরা এই ফেসটার এই যে মাউস যেটা আছে আমরা এটাকে নিচে নামাই দেব। ওকে, এখন এখানে ছোট্ট একটা কাজ আছে, আমরা ব্যাক স্টেজে যাওয়ার আগে আমরা এখান থেকে এর ফেসটা আমরা ঠিক করে নেব। ফেসটা ঠিক করে নেওয়ার জন্য এটা আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টারই করতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, ফেসিয়াল অ্যানিমেশন যে সেটআপটা লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে একটা অপশন আসবে, একটু অপেক্ষা করেন। সরি, এখানে ক্লিক করবেন হেড ক্রিয়েটর। হেড ক্রিয়েটরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এই যে যে কোনাকানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেট আপ করে নিতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, তার এই ফেসটা কিন্তু বের হয়ে আসতেছে। তার এই ফেসটা কিন্তু বের হয়ে আসতেছে। তো যখন বাঘটা যখন রাইট দিকে যখন তাকাবে তখন তার ফেসের গঠনটা কেমন হবে এটাকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তখন এই চোখটা কিন্তু এই সাইডে থাকবে, ঠিক এই পজিশনটা ওয়াইজ কিন্তু আপনাকে কিন্তু এটা কিন্তু এই চোখগুলো কিন্তু বসায় দিতে হবে, ঠিক আছে? ওকে, আপনি আপনার মতন করে বসায় দিলেন, এটা কোনো প্রবলেমই হবে না। তারপরে আছে এটা মিডল, যখন মিডল অবস্থায় থাকবে তখন এরকম ফেস থাকবে, এবং যখন এই দিকে তাকাবে তখন এটা বোঝাই যাচ্ছে, যখন এই দিকে তাকাবে তখন এই চোখটা থাকবে এখানে এবং এটাও থাকবে এখানে এবং এটা এই পজিশনে থাকবে। এটা এই পজিশনে থাকবে। তারপর যখন নিচ দিকে যখন তাকাবে তখনও বোঝা যাচ্ছে যে নিচ দিকে তাকালে অ্যাকচুয়ালি ফেস ইন্টারফেস কেমন হয় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এগুলো কিন্তু একটু সাজায় নিতে হবে। তো এগুলো ধীরে ধীরে করবেন, এগুলো যে একবারেই যে আজকে যে এটা করতে হবে এমনটা না। আগে সেট আপ পর্যন্ত আসবেন, তারপর এই কাজগুলো করবেন। এই যে ছোট ছোট যে প্লাস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এগুলোর কাজ, যেহেতু আমরা নতুন করে সেট আপ করে নেবো এখানে নিয়ে আসার পরে। তো দেখেন এটা কিন্তু যখন উপর দিকে যখন সাইডে যখন তাকাবে তখন কিন্তু ফেসের ইন্টারফেস মানে চোখটা কোন দিকে থাকবে যেন বোঝা যায় যে অ্যাকচুয়ালি এই বাঘটা উপর দিকে চেয়ে আছে, এটা আরো উপরে থাকবে, এটা যেন একদম বোঝা যায়।
দেখেন আমি কিন্তু এই সাইটের প্রত্যেকটা অংশে একটা করে ক্লিক করছি এবং ক্লিক করার পরে যেরকম ফেস মুভ হওয়া প্রয়োজন আমি আমার মতন করে বসায় দিছি, আপনারা প্রফেশনাল ভাবে বসায় দেবেন। প্রথমে হয়তো অতটা হবে না, এটা ধীরে ধীরে চলে আসবে, রেগুলার প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ওকে, এখন আমরা ব্যাক স্টেজে ক্লিক করব। তো দেখুন ব্যাক স্টেজে ক্লিক করার পরে বাঘের কিন্তু অংশটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এখানে আর একটা ভুল হয়েছে যে লেস যেটা আছে লেসটা কিন্তু আমরা লেয়ারটা কিন্তু ঠিক করে দিই। এখন আমরা লেজের লেয়ারটা একটু ঠিক করে দেবো। এরকম ভুল হলে আবার এই কম্পোসারে ক্লিক করবেন। কম্পোসারে ক্লিক করার পরে এরকম লেয়ার ম্যানেজার যে অপশনটা আসবে, এই লেয়ার ম্যানেজার থেকে এটাকে বডির নিচে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু এটা বডির উপরে উঠে আছে সেহেতু এটাকে বডির নিচে দিতে হবে। ওকে, এখন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। দেন আমরা ব্যাক স্টেজে ক্লিক করলাম। আগে আমরা ফার্স্ট টাইম চেক করব ভয়েসটা ঠিক আছে কিনা। হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। ওকে, ও কিন্তু সুন্দরভাবে কিন্তু লিপসিং করতেছে। তারপর আমরা এখন দেখবো যে মোশন গুলো ঠিক আছে কিনা, কারণ এখানে কিন্তু মোশন ঠিক আসবে না। এই জন্য আসবে না, এই বাঘের যে মোশন গুলো প্রয়োজন, আমরা যে এলিভেটর 4 যেটা ইউজ করি এই মোশন গুলো কিন্তু দেওয়া নেই এখানে। কিন্তু আপনার ফ্রেম বাই ফ্রেম কিন্তু মোশন তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আপনার ফ্রেম বাই ফ্রেম কিন্তু মোশন গুলো তৈরি করে নিতে হবে। তো আগে আপনারা এরকম সেট আপ করা শেখেন, মোশন নিয়ে আমি পরে সেট আপ দেওয়া শিখাবো। তো দেখেন এখানে আর একটা বিষয় আমি যেটা প্রথমেই বলছিলাম, এই যে পাটা যখন নড়াচ্ছে তখন কিন্তু এই অংশটা ফাঁকা হয়ে আসতেছে। যেহেতু আমরা এটা একটা প্রিমিয়াম একটা এআই ফাইল ডাউনলোড করছি শাটারস্টক থেকে, সেহেতু কিন্তু এখানে পূর্ণাঙ্গ কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন না। তো এটাকে কিন্তু আপনার একটু ইলাস্ট্রেটর জানতে হবে, একটু ফটোশপ জানতে হবে, তারপরে কিন্তু এই সেট আপটা কিন্তু করাই নিতে পারবেন। এখন যে আমরা যে মুভ করাচ্ছি, তো দেখেন মুভটা কিন্তু স্মুথলি কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু একটা ব্যাক হাফসের মতন একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটা কিন্তু থাকবে না। টাইগার হাঁটলে কিন্তু এরকম কিন্তু কখনোই হয় না। তো এইগুলো ঠিক করার জন্য আপনাকে মাস্ট বি ফটোশপ জানতে হবে, মাস্ট বি। এটাকে ঠিক করার জন্য আপনাকে মাস্ট বি ফটোশপ জানতে হবে এবং এটাকে হাঁটা নড়াচড়ানোর জন্য আপনাকে এখান থেকে কাজগুলো করতে হবে, কারণ এটার কোনো মোশন আপনি এখানে পাবেন না। এখান থেকে কাজগুলো করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা এটাকে স্মুথলি ভাবে সেট আপটা দিই, তারপর আমরা এটার মোশন নিয়ে প্র্যাকটিস করব। তো এটাকে সেট আপ করানোর জন্য এই যেহেতু এটা একটু অন্যভাবে আসতেছে, সেহেতু আমাদের এখন এডিটিং এর কাজ আছে। আমরা ঠিক আবার এই কম্পোসারে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ক্লিক করব পিএইচডি তে। পিএইচডি থেকে আমরা লাঞ্চে ক্লিক করব। লাঞ্চে ক্লিক করার পরে এখান থেকে আপডেটে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু সেটআপটা কিন্তু সবকিছু চলে আসছে। তারপরে এখন আমরা এখান থেকে কিন্তু ফটোশপে কিছু কাজ করব। যেহেতু আমাদের একটা সূত্র আছে এখানে ক্যারেক্টার বানানোর, এগুলো কিন্তু গোল থাকবে এই অংশগুলো এবং বড় বড় থাকবে, ঠিক আসলে দেখতে যেরকম হয় আপনাকে সেরকমই করতে হবে। যেহেতু এটা দেখেন কতটা নিচে আছে এটা, তাহলে যখন মুভ করবে তখন মুভ পজিশন কেমন হবে এটা তো বোঝাই যাচ্ছে। আমরা একটু চেক করে দেখি এখান থেকে এটার মুভ পজিশন কেমন হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে অনেকটা বাজে ভাবে আসবে। এখন আমরা এটাকে এডিট করে এটাকে ঠিক করে নেব। তো দেখেন এটা এডিট করে ঠিক করা খুবই সহজ, এতটা হার্ড কিছুই না। প্রথমে আমি পাটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে অনেকগুলো ছোট ছোট টুলস আছে, আপনি ক্রিয়েট নিউ লেয়ার যেখানে লেখা দেখবেন সেখানে একটা ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে কিন্তু একটা নিউ লেয়ার কিন্তু তৈরি হয়েছে। এখানে কিন্তু খুব একটা হার্ড কাজ না, একদমই সহজ একটা কাজ। তারপর আমরা এখান থেকে টুল সিলেক্ট করব, পেন টুল। পেন টুল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে এটার যে কানের যে অংশটা আছে আমরা এখান থেকে এটাকে গোল করে নেব, এটাকে এইভাবে গোল করে নেব, ঠিক এইভাবে গোল করে নিলাম। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আরেকটু ছোট করে নিতে হবে, একটু বেশি বড় হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এটাকে গোল করে নেওয়ার পরে এবং এখানে যে এটা যখন ব্যাক নিচ্ছে তখন এখানে যে খারাপ মানে একটু বাজে ভাবে আসতেছে। তাই আমি আগেই বলছি আপনি যেটাই যে পার্টস গুলো নেন না কেন প্রত্যেকটা পার্টস এর উপরে এবং নিচে এরকম গোল গোল রাখবেন, তাহলে যখন মুভ করবে তখন ওটা দেখতে সুন্দর লাগবে। তারপরে দেখেন আমি এটাকে এই গোল পর্যন্ত আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে মেক সিলেকশন, সিলেকশন লেখা আছে, এখান থেকে সবকিছু জিরো থাকবে, এটা নিউ সিলেকশনই থাকবে, এটা অটো এখানে টিক মার্ক থাকবে। দেন এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে কালার টুলস থেকে ওয়াল্টার প্রেস করে এই কালারটা সিলেক্ট করে নেবেন। ওয়াল্টার প্রেস করলে এরকম একটা আইকন আসবে, এখন যেটা দেখতে পাচ্ছেন। দেন আপনি এখানে কালার করে দিলেন, এটাকে এইভাবে কালার করে দিলেন। কালার করে দেওয়ার পরে এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার এই যে ডোরা কাটা যে দাগগুলো আছে এই দাগগুলো কিন্তু এখানে বসায় দিতে হবে। তার জন্য আমি কি করব, এই যে প্রথম যে লেয়ারটা নিছি আমি লেয়ারটা হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে আমি এখন সিলেক্ট করব এই বডিটা, ঠিক টাইগারের এই বডিটা আমি কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আবার এটাকে হাইট থেকে আমরা তুলে যে দেখলাম যে এটা কোন অংশ পর্যন্ত আছে, দেন আবার এটাকে আমরা হাইড করে দিলাম। দেন আমরা এখান থেকে কালো যে অংশগুলো আছে ডোরা কাটার দাগ যে অংশগুলো আছে আমরা এখান থেকে এই টুলসের মাধ্যমে, এটার নাম হচ্ছে ম্যাজিক টুলস, ম্যাজিক টুলস এর মাধ্যমে আমরা কালো যে ডোরা কাটার দাগগুলো আছে আমরা এগুলোকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এটাকে আবার আমরা নিয়ে আসবো এখানে। দেন আমরা আবার কালার টুলস থেকে ব্ল্যাক সিলেক্ট করে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। দেন আমরা এখান থেকে লেয়ারটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমাদের এই লেয়ারে কাজ হবে, এই লেয়ারে কাজ হচ্ছে সেহেতু আমরা এখান থেকে লেয়ারে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে কালার দিব ব্ল্যাক এইভাবে। আমরা এখান থেকে শুধু কালারগুলো শুধু সিলেক্ট করে দিলাম। ওকে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক একই সিস্টেমে আপনার এই যে শেষের যে পার্টটা আছে এই পার্টও কিন্তু এইভাবে এডিটিং করে নিতে হবে গোল করে, এবং প্রথম যে পার্টটা আছে এটাও কিন্তু এইভাবে গোল করে এডিটিং করে নিতে হবে সিলেক্ট করে, তাহলে এটা আপনার সুন্দরভাবে হাঁটবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক যেরকম টুরিতে হয়। দেখেন আমি কিন্তু আবার একই সিস্টেমে কিন্তু এটাকেও কিন্তু আমি গোল করে বড় করে নিচ্ছি। ঠিক আছে, এটার বাদ বাকি পাগুলো আমি এখন সিলেক্ট করব না, আপনারা এটুকুই কাজ করেন। যদি প্রবলেম হয় কালকে আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তারপরে মেক সিলেকশন। তো সিলেক্ট করে নেওয়ার আগে এখান থেকে আবার একটা নতুন একটা লেয়ার নিলাম আমি। আচ্ছা কাজ নেয়াল আমি আগে এটা বানিয়ে নিছি, তো
সিলেক্ট করার পরে এটাকে আগে আমি কেটে দিলাম, তা নাহলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমরা তখন এখানে ছিলাম। তো দেখেন এখানে কিন্তু আমরা এই শেপটা কিন্তু তৈরি করে নিছি। তৈরি করে নেওয়ার পরে এখানে কিন্তু দুইটা কিন্তু লেয়ার হয়েছে। এখন এখানে কিন্তু দুইটা লেয়ার থাকলে কিন্তু আসলে কাজ কিন্তু হবে না। যেহেতু দুইটা লেয়ার আছে সেহেতু শিফট ধরে এবং নিচের যে লেয়ারটা আছে এটাকেও সিলেক্ট করে নিলাম, বা কন্ট্রোল প্রেস করলে আপনার দুইটাই সিলেক্ট হবে। তারপরে কন্ট্রোল ই প্রেস করলে এই দুইটা মিলে একটা ইমেজ অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ দেখেন এই দুইটা মিলে কিন্তু এখন একটা ইমেজ অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে যদি মুভ করাই দেখি এই পাটাকে, এটা কন্ট্রোল টি প্রেস করলে এই অংশটা আসবে। এই যে চারখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কন্ট্রোল টি প্রেস করলে এই অংশটা আসবে এবং মাঝখানে এরকম একটা ছোট্ট একটা প্লাস আইকন দেখতে পারবেন, এই যে এরকম। এই প্লাস আইকনটাকে আমি ঠিক এই জয়েনে বসাই দিয়েছি, যেহেতু এখানে একটা জয়েনিং আছে, এখান থেকে এই পাটা এরকম মুভ নেবে। তো দেখেন এখন আমি যে মুভ করাচ্ছি দেখতে কিন্তু এখন কিন্তু সুন্দর লাগতেছে, এখন কিন্তু ভালো লাগতেছে। তো আমি যদি এই শেপটাকে যদি আরো একটু গোল করে দিই তাহলে আরো ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আপনাকে এডিটিং করে নিতে হবে এবং কমপ্লিট হয়ে গেলে কন্ট্রোল এস প্রেস করবেন এবং এই সবগুলো পার কিন্তু একই সিস্টেমে কিন্তু এডিটিং করে নিতে হবে। তারপরে কন্ট্রোল এস প্রেস করলে এটা এখানে চলে আসবে, এই যে প্লিজ উইথ লেখা উঠছে। তারপর এখান থেকে ব্যাক স্টেজে ক্লিক করব। তো দেখেন এখন কিন্তু মোটামুটি পায়ের অংশটা কিন্তু অনেক সুন্দরভাবে আসছে। আসলে সময় খুবই কম, যে জন্য এডিটিং করে নিতে আরো সময় লাগবে এটাকে। তো আজকে আমি এই পর্যন্তই আপনাদেরকে বুঝাই দিলাম, এইটুকু আপনারা সেট আপ করেন এবং এটার মোশন নিয়ে আমি আগামীকাল কথা বলবো, কারণ এটার মোশন দিতে আপনাদের আরো একটু হার্ড হয়ে যাবে। আর ওইটা অতটাও হার্ড না, একদমই সহজ। এখন দেখেন এটা কিন্তু পায়ের মুভটা কিন্তু এখন কিন্তু ভালো লাগতেছে। ভাইয়া যে এখন একটা হাঁটার মোশন দিয়ে একটু দেখাবেন যে এটা কিভাবে হাঁটে একটু দেখি। আচ্ছা, তো দেখেন এখানে তার জন্য টাইম লাইনে আসতে হবে। টাইম লাইন থেকে এখান থেকে আমি ফ্রেম নেব 1 থেকে প্লে করি। ওকে, 20 ফ্রেম নিলাম আমি। 20 ফ্রেম নেওয়ার পরে আমাদের যে মোশন যে কি রেটর আছে এখান থেকে হাঁটাতে হবে। তো প্রথমে যখন হাঁটবে তখন এই পাটা এদিকে আসবে। তো দেখেন এটা কিন্তু এডিটিং করে না, এই জন্য কিন্তু দেখতে একটু খারাপ লাগতেছে, কারণ ওইভাবে গোল গোল করে কিন্তু এটাকে কিন্তু এডিটিং করে নিতে হবে। হ্যালো, তারপর আবার 40 ফ্রেমে আসলাম। 40 ফ্রেমে আসার পরে আমি এটাকে রিসেট করে দিলাম। এটা জাস্ট নর্মাল, কারণ এখানে হাঁটানোর অনেক সিস্টেম আছে। এই যে যখন এইরকম যখন মাঝখানে আসবে তখন এই পাটা একটু এরকম ভাঁজ করবে, এগুলো করতে হবে। তো এটা একবার হাঁটার মোশন তৈরি করে নেওয়ার পরে এটা আর বারবার করতে হবে না। তো এখন প্রফেশনাল ভাবে হাঁটতে গেলে একটু সময় লাগবে। ভাইয়া এটা আস্তে আস্তে সময় নিয়ে দেখেন, এগুলো আসলে একটু কমপ্লেক্স। এটা একটু সময় লাগবে। তারপর আরো সিস্টেম আছে, এখানে একটু লেস তুলবে উপর দিকে। ভাইয়া আজকে ক্লাসের বাইরে একটা কোশ্চেন, এটা আমি অনেক দিন যাবতে প্রবলেমটা ফেস করতেছি। এই যে ভয়েসটা আপনি অ্যাড করছেন, এই ভয়েসটা কি আমি ডিলিট করতে পারবো কোনোভাবে? হ্যাঁ, এটা আপনি ডিলিট করতে পারবেন। এটা ডিলিট করা একদমই সহজ। এই যে উপরে আসবেন,
এখানে দেখবেন যে সাউন্ড ইফেক্ট লেখা আছে, মিউজিক লেখা আছে। সবকিছুরই অপশন আছে। এই যে ভয়েস ক্লিপ, কারণ এখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে এটা আর আসবে না। ঠিক আছে, এটা আর আসবে না। তো আমি মোশন ওকে নিয়ে ভাই, প্র্যাকটিস থ্যাংক ইউ। করাবো পরে, কারণ এটার মোশন গুলো হার্ড আছে একটু, এবং ওইভাবে আপনি খুব সহজে অনেকভাবে মোশন করাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং এটাকে আপনি এখান থেকে যা খুশি যেটা মন চায় সেটাই করাতে পারবেন, যেটা যেটা মন চায় সেটাই করাতে পারবেন। হালুম হালুম। আচ্ছা ওকে, একটু মজা করলাম। তো ফার্স্ট টাইম আপনারা আগে এটাকে সেট আপ করেন। সেট আপ না করলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন না। আগে এটাকে ভালোভাবে সেট আপ করে নেন। তো এই ফাইলটা আমি ড্রাইভে দিয়ে দিছি, এবং আপনাদের আরো যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়টা নিয়ে, আমি আরো কালকে ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং লিপসিং সহ আপনারা এটুকু আগে সেট আপ করেন, তারপরে আমি পাটা কিভাবে এডিটিং করে সুন্দর করে নিতে হবে আমি বিষয়গুলো কালকে বুঝাই দেবো। এখন এটাকে ফুল সেট আপ করাতে গেলে মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে, আরো 1 ঘন্টা সময় লাগবে। তো আজকে এই পর্যন্তই থাক। জাদুল ভাইয়া শুনতে পাচ্ছেন কি, না ঘুমায় গেছেন? হ্যালো না রে ভাই, ঘুমাইলে হবে? ভাইয়া, কিছু বুঝতে পারলেন?